দিনটা ছিল নতুন বছরের শুরু এবং প্রথমেই সবাইকে জানিয়ে রাখি শুভ নববর্ষ। তো আমরা বেশিরভাগ নববর্ষ বাড়িতেই কাটাই এবং বাড়িতে সিম্পল রান্না করে একটু আনন্দতে কাটাই। প্রথমে বানিয়ে নিয়েছিলাম টক ডাল এবং ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, কাঁচা কলা ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর একটা ইলিশ মাছ ছিল সেটাও ভেজে দিয়েছি। আর গোল গোল করে আলু ভেজেছিলাম। আর এদিকে আম দিয়ে কাঁচা আমের চাটনি করেছিলাম। আর এদিকে মাংস তো থাকবেই, মুরগির মাংস হয়ে গেছিলো। আর ওদিকে কিন্তু আর একটা ট্যাংরা মাছের ঝোলও হয়েছিল। তো বাঙালিদের নববর্ষ বলে কথা, কিছু বাঙালিয়ানা আনার জন্যে আমি দেখো গাছ থেকে একটা কলা পাতা চিড়ে নিয়ে সেটাকে ধুয়ে খেতে বসে গিয়েছিলাম, কারণ আমার কলা পাতায় খেতে এমনিতেই ভালো লাগে। আর যেহেতু এটা বাঙালিদের নববর্ষ বলে কিছু বাঙালিয়ানা আনার জন্য। তারপর নিয়ে নিয়েছিলাম ভাত, আর যেই ভাজাগুলো দেখালাম সেই ভাজা। আমার মতন কার কার কলা পাতায় খেতে ভাল লাগে সবাই কিন্তু কমেন্টে বলো, যার যার ভাল লাগে। সব ভাজা নিয়ে নিয়েছিলাম আর ডাল নিয়ে নিয়েছিলাম, যেই টক ডালটা বানিয়েছিলাম। এবং সেটা দিয়ে খাওয়ার পরে এই যে আমি বলেছিলাম যে ট্যাংরা মাছও হয়েছিল বড়ি আর আলু দিয়ে, সেই ট্যাংরা মাছও খেয়ে নিয়েছিলাম। তারপর আরও একটু ভাত নিয়ে কিন্তু মুরগির মাংস নিয়ে নিয়েছি। বাঙালি বলে কথা, মাংস হবে না নববর্ষের দিনে, এটা হয়? তো দেখো মাংসও কিন্তু হয়ে গেছিলো এবং আমিও খেয়ে নিয়েছিলাম মাংস। নববর্ষের দিনে তোমরা কিভাবে দিনটাকে কাটিয়েছো সেটাও কমেন্টে বলেছো। দেখো আমার মাংস খাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম। তারপর যে আমের চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনি এবং লাস্টে ছিল একটা সন্দেশ। এই ভিডিও কেমন লাগলো সবাই বলো।